যে সমস্ত কিছুই একটা চাতুর্য, একটা কৌশল, এবং যারা রাজনীতি করেন রাজনীতিবিদ, এমনকি জনগণকেও ধোঁকা দেওয়ার জন্য নানান রকমের পরিকল্পনা, এবং এই সরকারের যে সমস্ত নিয়ন্ত্রিত যেসব প্রশাসনিক যন্ত্র আছে সেগুলোকে দিয়ে আমাদেরকে বোকা বানানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে জনগণ কিন্তু এই ডিজিটালাইজেশনের কারণে প্রতি মুহূর্ত প্রতি ক্ষণ কিন্তু তাদের নখদর্পণে আজকে এই মুহূর্তে যে ঘটনাটা ঘটছে পৃথিবীর যে কোনো কেন্দ্রে, সাথে সাথে আমরা সেটা জেনে যাচ্ছি, যেটা হয়তো আগে সম্ভব ছিল না। যখন একটা অ্যানালগ সিস্টেমের ভিতর দিয়ে একটা সংবাদ আর একটা জায়গায় যেতে অনেকটা সময় লাগতো, এখন কিন্তু এগুলো সব সহজেই আমরা জনগণের কাছে উপস্থাপন করতে পারছি, জনগণ জানতে পারছেন। তো সেই জন্য আপনি যে প্রশ্নটা করছেন যে এই জুলাইয়ের যে মানে গণহত্যা কিংবা তাদের বিচার বলে কোনো কিছুই তো আমরা অনুভব করলাম না গত 1.5 বছর। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কোনো কিছুই হয়নি। ইভেন যে সমস্ত ঘটনা, যে সমস্ত জিনিস আমরা পত্রপত্রিকায় দেখেছি, যারা সন্ত্রাসী সেই সমস্ত লোকগুলোকে জামিন দেওয়া হয়েছে, অকাতরে জামিন দেওয়া হয়েছে, তারা বেরিয়ে গেছে। কেন, কি করে বেরিয়ে গেল, কারা তাদেরকে বের করলো, এগুলোর কিন্তু কোনো রকমের খতিয়ান জনগণের কাছে নাই, কিংবা কোনো রাজনীতিবিদও এসব বিষয় নিয়ে সোচ্চারিত না। ইভেন এই যে জুলাইয়ের যে বিপ্লবটা হলো, সেই বিপ্লবে আমরা যেটা দেখলাম, ভাই একটু আগে যেটা বললেন যে সংস্কার এবং ব্যবস্থা, নূতন একটা রাষ্ট্র পরিচালনার ব্যবস্থার কথা বলে আমরা সবাই মিলে বর্তমান যে সরকার, সেই সরকারকে সহযোগিতা করলাম যে একটা নূতন একটা রাজনৈতিক ব্যবস্থা হবে, রাজনৈতিক একটা পরিবেশ তৈরি হবে, মানুষের অধিকার, মানবাধিকার সব কিছু লঙ্ঘিত হবে না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা এই সরকারের আর যে কদিন বাকি আছে, দিন শেষে আমরা গোধূলি লগ্নে এখন কি দেখছি, এগুলোর কোনোটাই হয়নি, কোনোটাই হওয়ার আর কোনো সম্ভাবনা নেই। আমরা এখন প্রত্যাশিত যে বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেটা আমাদের অপেক্ষা করতে হবে। নির্বাচনের পরে যে সরকার আসবে, সেই সরকার জনগণের সরকার হবে।